চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ ম্যাচ ডেতে আপনাদেরকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স লিগের সপ্তাহ আবারও আপনাদের সামনে। এই দুটো রাতে 18টা ম্যাচ দেখে নেব চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ ম্যাচ ডের প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন। তবে তার আগে যেটা স্বাভাবিক নিয়মে আমরা দেখে থাকি চ্যাম্পিয়ন্স লিগের আধ্যাত্মিক পয়েন্ট টেবিল, মঙ্গলবার রাতের আগে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিল আপনাদেরকে বলে দিচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের এবারের সিজনে 5টা ম্যাচে 5টা জয় নিয়ে লিভারপুল, আর্নে স্লটের লিভারপুল এখনো শীর্ষে বসে আছে। তারই নিচে সিমন ইনজাগির ইন্টার মিলান, তারপর বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড, আতালান্তা আছে 5th পজিশনে। নাম্বার 6-এ বায়ার লেভারকুজেন, আর্সেনাল সপ্তম এবং AS মোনাকো এই টপ শীর্ষ 8টা দল। এর পরবর্তীতে 9 থেকে 24 নম্বর স্পট, যেগুলো প্লে অফের কোয়ালিফিকেশন স্পট, সেখানে শুরু হচ্ছে অ্যাস্টন ভিলাকে দিয়ে। তারা বসে আছে 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে। তার ঠিক নিচেই স্পোর্টিং সিপি এবং এই সিজনের চমক ব্রেস এবং লিল 13 নম্বর স্থানে। বায়ার্ন মিউনিক, বেনফিকা 14তে আছে। আতলেতিকো মাদ্রিদ একটা আপটার্নের পর তারা চলে এসেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 15 নম্বর স্থানে 9 পয়েন্ট নিয়ে এসি মিলান তারা অকুপাই করে রেখেছে 16তম স্পট। তার পরবর্তীতে আপনি খুঁজে পাবেন ম্যানচেস্টার সিটিকে, যারা 9 ম্যাচে তাদের অবস্থা খুব একটা ভালো নয়, তারা বসে আছে 17 নম্বর স্থানে। পিএসভি আইনধোভেন আছে 18তে। ইউভেন্তুস, যারা শুধু ড্র করতে জানে, তারা বসে আছে 19 নম্বর পজিশনে। সেল্টিক 20, ফাইনুড 21, ক্লাব ব্রুজ 22, দিনামো জাগ্রেব 23-এ। এবং যদি আপনারা রিয়াল মাদ্রিদকে খুঁজতে চাচ্ছিলেন এতক্ষণ ধরে, সেই রিয়াল মাদ্রিদ, দি আনডিসপিউটেড বাট ফ্র্যাজাইল কিংস, চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ, তারা বসে আছে 24 নম্বর স্পটে, যেটা রেলিগেশন স্পটের ঠিক এক স্পট আগে। এবং রেলিগেশন স্পটে বসে আছে পারি সান-জার্মান, পিএসজি 25 নম্বর স্থানে। তারই নিচে শাখতার দোনেস্ক, ভিএফবি স্টুটগার্ট, স্পার্তা প্রাগ, স্টুম গ্রাজ, জিরোনা 30 নম্বর স্পটে। রেড স্টার বেলগ্রেড, জালসবুর্গ, এই কয়টা দল অন্তত 3টা করে পয়েন্ট পেয়েছে। বোলোনিয়া মাত্র 1টা পয়েন্ট নিয়ে বসে আছে 33 নম্বর স্থানে। আরবি লাইপজিগ 5 ম্যাচে 5টা হার নিয়ে আনএক্সপেক্টেডলি বসে আছে 34 নম্বর স্পটে। স্লোভান ব্রাতিস্লাভা এবং ইয়াং বয়েজ দিয়ে 35 এবং 36 নম্বর স্পট। চ্যাম্পিয়ন্স লিগের এই ষষ্ঠ গেম উইকের প্রথম ম্যাচ ডে, সম্ভবত সবচেয়ে বড় ব্লকবাস্টার ম্যাচ, মঙ্গলবারে বায়ার লেভারকুজেন ভার্সেস ইন্টার মিলান। শাবি আলোনসোর লেভারকুজেন তারা খেলবে বায়ার্নাতে নিজেদের ঘরের মাঠে, যেখানে তারা আমন্ত্রণ জানাবে সিমন ইনজাগির ইন্টার মিলানকে, যেই ইন্টার মিলান এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে একটা গোলও কনসিড করেনি। চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে 2nd পজিশন ভার্সেস 6th পজিশন, একটা ফাইস্টি ক্ল্যাশ। সেই ফাইস্টি ক্ল্যাশটা আপনি চিন্তা করতে পারেন শাবি আলোনসো এবং সিমন ইনজাগির যেই কোচিং ফিলসফি রয়েছে, অ্যাটাক ভার্সেস প্রপার ডিফেন্স, যেখানে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে কোনো দলকে কোনো সুযোগ দেয়নি তাদের বক্সে আক্রমণ করে গোল বের করার জন্য। ইনফ্যাক্ট অন্যদিকে শাবি আলোনসোর লেভারকুজেন, যারা লিভারপুলের কাছে 4-0 গোলে হারার পর টানা 5টা ম্যাচ জিতেছে এবং 5টা ম্যাচ এমফ্যাটিকভাবে জিতেছে। এর মাঝখানে ডিএফবি পোকালে তারা বায়ার্ন মিউনিখকেও হারিয়ে এসছে। ফ্লোরিয়ান ভার্টজ, দ্য ম্যাজিক্যাল নাম্বার 10 অফ বায়ার লেভারকুজেন, ফ্লোরিয়ান ভার্টজ, তিনি দেখিয়েছেন কেন তাকে দ্য নেক্সট ওয়ান্ডার অফ জার্মান ফুটবল বলা হচ্ছে। লাস্ট ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে তিনি একটা ব্রেক স্কোর করেছেন এবং খুব দুর্দান্তভাবে লেভারকুজেন সেই ম্যাচটা জিতে এসেছিল জালসবুর্গের সঙ্গে। তারা মাঝখানে হাইডেনহামকে হারিয়েছে, আর লাস্ট গেম উইকে তারা জাঁত পাউলিকে 2-1 গোলে হারিয়েছে। কিন্তু তাদের অপোনেন্ট যখন ইন্টার মিলান, যারা লাস্ট 19টা ম্যাচের মধ্যে মাত্র ওই একটা ম্যাচ হেরেছিল সানসিরোতে এসি মিলানের কাছে, সেটাও সেপ্টেম্বর মাসে। এরপর দে আর অন আ ফাইস্টি ফর্ম অফ রান। শুধুমাত্র ফিওরেন্তিনার ওই ম্যাচটা না হওয়ার কারণে এদুয়ার্দো বোভে যেহেতু একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গিয়েছিলেন, সেই কারণে হয়তো এখন সিমন ইনজাগি ইন্টার মিলান হয়তো সেরিয়ার ওই টপ পজিশনে নেই, তারা এই মুহূর্তে 3য় স্থানে বসে আছে। তবে এই ইন্টার মিলান এবং বায়ার লেভারকুজেনের ম্যাচ ইজ দ্য ওয়ান টু ওয়াচ। লাস্ট যে গ্র্যান্ড গালা কালচিও অ্যাওয়ার্ডটা হলো, সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোটামুটি সেরিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইন্টার মিলানের প্লেয়ারে কিন্তু ডমিনেট করেছেন। প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন লাউতারো মার্তিনেজ, গোলকিপার অফ দ্য সিজন ইয়ান জমার এবং গোল অফ দ্য সিজন নির্বাচিত হয়েছে মার্কাস তুরামের গোল। সেখানে যখন আপনি বায়ার লেভারকুজেনের এগেইনস্টে ফাইট করতে যাচ্ছেন তাদের ঘরের মাঠে, সেখানে আপনাকে একের পর এক আক্রমণ তাদের অ্যাটাকিং লাইন থেকে ফেস করতেই হবে। তবে ইন্টার মিলান এই ম্যাচটার জন্য স্পেসিফিকলি তারা কিছু রোটেশন নিয়ে আসতে পারেন। ইনজাগিকে কিন্তু পরবর্তীতে ফেস করতে হবে মার্কো বারোনির ইনফর্ম লাৎজিওকে। তাদের ম্যাচ রয়েছে কোপা ইতালিয়াতে উদিনেজের সঙ্গে। সেই ম্যাচগুলোর আগে তিনি এই ম্যাচটাতেই
ঠিক করেছেন যে তিনি কিছুটা রোটেশন করবেন, যেহেতু স্পেসিফিকলি তারা সেকেন্ড পজিশনে বসে আছে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে। এই রাউন্ডের আগে অপটা সুপার কম্পিউটার বর্তমানে দলগুলো চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে যেই অবস্থানে বসে আছে তার উপর ভিত্তি করে একটা প্রজেকশন করেছে তারা কোন স্থানে থেকে বা কত % চান্স নিয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারে, কিংবা কে ও রাউন্ডে অর্থাৎ কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করতে পারে এবং ডিরেক্টলি চ্যাম্পিয়নও হতে পারে। সেই প্রজেকশন অনুযায়ী অপটা বলছে ইন্টার 91% চান্সেস রয়েছে তারা ডিরেক্টলি রাউন্ড অফ 16-এ চলে যাবে, এবং চ্যাম্পিয়ন হওয়ার চান্স তারা বলছে 16%, হুইচ ইজ কোয়াইট আ গুড নাম্বার। অন্যদিকে লেভারকুজেন তারা যেই অবস্থানে রয়েছে সেখান থেকে তারা 60% চান্স রয়েছে তারা কোয়ালিফিকেশন রাউন্ডে অর্থাৎ প্লে অফ কোয়ালিফিকেশনে 60% চান্স নিয়ে কোয়ালিফাই করবে, এবং ডিরেক্টলি তাদের কোয়ালিফাই করার চান্স 39%। তবে চ্যাম্পিয়ন হওয়ার চান্সেস খুব একটা অপটা সুপার কম্পিউটার দেখতে পারছে না। তবে সবকিছু কোয়ালিফিকেশন সব ধরনের প্রজেকশন বাদ দিয়ে আপনি যেই ম্যাচটা দেখবেন অ্যাটাক ভার্সেস ডিফেন্স, সেই ফ্লেয়ার ফুটবলে শাবি আলোনসো লেভারকুজেন ভার্সেস জিমন ইনজাগির ইন্টার মিলান ইজ দ্য ব্লকবাস্টার ম্যাচ টু ওয়াচ। আমাকে একটু কথাটা ফেরত নিতে হবে প্রথমবার কথাটা বলার পর। এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডের অ্যাকচুয়ালি দ্য ব্লকবাস্টার অফ ব্লকবাস্টার ম্যাচ হচ্ছে আতালান্তা ভার্সেস রিয়াল মাদ্রিদ। কনসিডার আতালান্তা এই মুহূর্তে সেরিয়ার লিগ লিডার, যারা লাস্ট 9টা ম্যাচে সব কম্পিটিশনে জিতে এসছে এবং লাস্ট তারা এসি মিলানকে আদেমোলা লোকমানের একটা লাস্ট মোমেন্ট স্ট্রাইকে হারিয়ে এসছে 2-1 গোলে, যার কারণে তারা এই মুহূর্তে সেরিয়ার টপ পজিশনে বসে আছে। এই 9টা রাউন্ডের মধ্যে তারা কাদেরকে হারিয়েছে? তারা হারিয়েছে এসি মিলানকে, তারা হারিয়েছে এএস রোমাকে, ইয়াং বয়সকে, পারমাকে, উদিনেজেকে, স্টুটগার্টকে, চ্যাম্পিয়ন্স লিগে নাপোলিকে যারা কিছুদিন আগেও লিগে লিড করছিল, তারা হারিয়েছে মনজাকে, তারা হারিয়েছে ভেরোনাকে। এই মুহূর্তে সেরিয়াতে বেস্ট অ্যাটাকিং রেকর্ড এই আতালান্তার। জান পিয়েরো গাসপেরিনি তিনি যেভাবে লাস্ট মৌসুমে আতালান্তাকে ইউরোপা লিগ জিতিয়েছেন এবং ঠিক সেই সেম গিয়ারে, যদিও তারা মাঝখানে কয়েকটা ম্যাচ হেরেছিল 5টার মধ্যে 4টা ম্যাচে লিগের শুরুতে, তবে তারা একদম সরাসরি গিয়ার 5তে গিয়ে একের পর এক ম্যাচ জিতে চলেছে। তখন যখন লা দেয়ার স্টেডিয়ামে খেলতে আসবে রিয়াল মাদ্রিদ, তখন এই ম্যাচটাকে আপনি ব্লকবাস্টার অফ দ্য ব্লকবাস্টার ম্যাচ বলতেই হবে। তার কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদকে আপনি বিভিন্নভাবে চিন্তা করতে পারেন। রিয়াল মাদ্রিদের কারেন্ট রান অফ ফর্ম, তারা চ্যাম্পিয়ন্স লিগের রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, কিন্তু বেশ ফ্র্যাজাইল একটা ফর্মের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, কারণ লাস্ট যেই 8টা ম্যাচে তারা সব কম্পিটিশনে খেলে এসেছে তার মধ্যে 4টা ম্যাচেই তাদেরকে হারতে হয়েছে। কিন্তু এই সেম রেকর্ডটা তাদের ছিল লাস্ট 73টা ম্যাচে, অর্থাৎ 73টা ম্যাচ খেলে তারা 4টা ম্যাচ হেরেছিল, কিন্তু সেই সেম রেকর্ডটা তারা লাস্ট 8টা ম্যাচ খেলে 4টা ম্যাচেই তাদেরকে হারতে হয়েছে। কিন্তু মুদ্রার দুপিঠ রয়েছে আসলে। সেই পিঠটা যখন আপনি চিন্তা করতে যাবেন তখন আপনি দেখবেন জুড বেলিংহামকে, যে জুড বেলিংহাম ফাইনালি তার একটা ফায়ারি ফর্ম তিনি খুঁজে পেয়েছেন। লাস্ট 5টা ম্যাচেই তিনি গোল করেছেন এবং কিলিয়ান এমবাপে সম্ভবত তার কনফিডেন্সটাও কিছুটা হলো ব্যাক পেয়েছেন আপনি বলতে পারেন। 4টা ম্যাচে 3টা গোল করেছেন। স্পিকিং অফ কিলিয়ান এমবাপে নিডস লাভ অ্যান্ড সিরিয়াস লাভ। কেউ যদি এমবাপের ঘনিষ্ঠ থাকেন তবে এমবাপেকে তাহসানের গান শুনতে বলতে পারেন, কারণ এমবাপে বলেছেন যে তার জীবনে একসময় একজন নারী ছিলেন, এখন আর নারী নেই, তবে তিনি ভালোবাসায় থাকতে বা কোনো একজন নারীর প্রেমে পড়তে পছন্দ করবেনই ডেফিনেটলি। এবং প্রেম হয়তো আমি জানি না মানে ব্যাপারটা কীরকম দাঁড়াতে পারে, তবে হয়তো তার পারফরমেন্সের একটা বড় চাহিদা বা প্রভাবক ছিল হয়তো সেই প্রেম থাকাটা, সেই প্রেমটা নাই বলেই হয়তো এমবাপের এই সিচুয়েশন। তবে এমবাপের কনফিডেন্স লেভেলটা ব্যাক করছে। রিয়াল মাদ্রিদের জন্য আরেকটা সুখবর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র তিনি স্কোয়াডে আছেন এবং বেরগামাওতে তিনি ফ্লাই করবেন, আছেন রদ্রিগো স্কোয়াডে। সো আনচেলত্তির জন্য বেশ ভালো কিছু সুখবর রয়েছে। লা লিগাতে জিরোনার সঙ্গে 3-0 বেশ মোটামুটি কনভিন্সিং ওয়েতেই রিয়াল মাদ্রিদ জিতে এসছে। তাই আতালান্তার সঙ্গে যখন তারা ফেস করতে যাবে, যে আতালান্তা এই চ্যাম্পিয়ন্স লিগের কম্পিটিশনে আনডিফিটেড, তখন এটাও রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় কনফিডেন্স বুস্ট আপ। রিয়াল মাদ্রিদকে হারানোর ব্যাপারে অবশ্য একটা প্রজেকশন করে রেখেছেন আতালান্তারই এক্স সুপারস্টার আলেহান্দ্রো পাপু গোমেজ। তিনি বলছেন যে এদেরসনের মতো যিনি একজন মিডফিল্ডার আতালান্তায় খেলেন, তিনি থাকলে রিয়াল মাদ্রিদকে হারানো লা দেওয়ার জন্য কোনোভাবেও অসম্ভব কিছু না। সেটা আসলে ম্যাচেই দেখা যাবে, সেই প্রেডিকশনটা আপনারা করতে পারেন। তবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফিকেশনের ব্যাপারে বেশ ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন রয়েছে। রিয়াল মাদ্রিদের
এলিমিনেশন হওয়ার চান্স, যারা 6 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 24তম স্থানে বসে আছে, তাদের এলিমিনেটেড হওয়ার চান্স অপটা বলছে 7%, কিন্তু অন দ্য কন্ট্রারি আবার অপটাই বলছে তাদের চান্স অফ চ্যাম্পিয়ন, অর্থাৎ এই মুহূর্তে এই পজিশন থেকে তাদের চ্যাম্পিয়ন হওয়ার চান্সেস 6%, উইচ ইজ কোয়াইট হাই যদি আপনি আসলে 36 দলের হিসাবটা করতে যান। মোটামুটি তাদেরকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফিকেশনে অর্থাৎ রাউন্ডে প্লে অফ রাউন্ডে ওঠার কথা বলছে 91%। অন্যদিকে আতালান্তা তাদেরকে ডিরেক্টলি কোয়ালিফাই করার চান্সেস বলা হচ্ছে 58%, বা অন্যভাবে যদি তারা প্লে অফ খেলতে চায় তাদের চান্সেস হচ্ছে 42%। তবে যাই হোক, বায়ার ইন্টার ছাপিয়ে হয়তো দ্য ব্লকবাস্টার অফ দ্য ব্লকবাস্টার ম্যাচেস এই রাতের জন্য আতালান্তা ভার্সেস রিয়াল মাদ্রিদ। লিভারপুলের ম্যাচ জিরোনার সঙ্গে, তবে এই ম্যাচটা শুরুর আগে বলেই দেওয়া যায় লিভারপুল ইজ ফার ফেভারিট ইন দিস ম্যাচ। যেই দলটা একমাত্র রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন নিশ্চিত করে ফেলেছে, তার জন্য আসলে খুব একটা বড় প্রিভিউ করার দরকার নেই। 21টা ম্যাচে 18 ম্যাচে জয়, 2টা ড্র, 1টা হার। এই ম্যাচে আনডাউটেডলি ফেভারিট লিভারপুল। সো প্রিভিউ অ্যান্ড প্রেডিকশনে খুবই ছোট করে লিভারপুল এই ম্যাচে আনডাউটেডলি ফার অ্যাওয়ে ফেভারিট। মার্কো হোজার আরবি লাইপজিগ আর উনাই এমেরির অ্যাস্টন ভিলা দুটো দলই হয়তো পণ করেছিল যে তারা নভেম্বর মাসে একটা ম্যাচও জিতবে না, এবং সেই পণটা যখন তারা করেছিল সেই পণটা তারা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছে। কারণ লাস্ট নভেম্বর মাসে আরবি লাইপজিগ এবং অ্যাস্টন ভিলা যারা চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ডে 6 ম্যাচ ডেতে একে অপরের সঙ্গে খেলবে লাইপজিগের ঘরের মাঠে, তারা একটা ম্যাচও জিতে নাই। অ্যাস্টন ভিলা টানা 8টা ম্যাচ উইনলেস থাকার পর ফাইনালি তারা ব্রেন্টফোর্ড এবং সাউদাম্পটনের সঙ্গে জিতেছে। আর অন্যদিকে লাইপজিগ তারা এরকম একটা দুর্দান্ত বুন্দেসলিগা মৌসুম শুরু করার পর চ্যাম্পিয়ন্স লিগে কিভাবে 5টা ম্যাচ টানা হেরে যায়, সেটা আসলে সেই কুল কিনারা মার্কো হোজা কেন কেউই আসলে করতে পারেনি। তবে তাদের জন্য একটা ভালো বিষয় যে আরবি লাইপজিগ ফাইনালি তারা ডিএফবি পোকালের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, এবং তারপরও তারা হলস্টাইন কিলকে হারিয়ে এসছে। সো আরবি লাইপজিগ এবং অ্যাস্টন ভিলার যখন এই ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগ হবে, তখন দুটো দলের দুটো ব্যাপার কাজ করছে। অ্যাস্টন ভিলার জন্য হচ্ছে কোয়ালিফিকেশনটা নিশ্চিত করা, এবং আরবি লাইপজিগের জন্য ব্যাপারটা হচ্ছে আরও খুবই ন্যূনতম বেয়ার মিনিমাম, সেটা হচ্ছে অন্তত 3টা পয়েন্ট না হোক 1টা পয়েন্ট ম্যানেজ করা। এবং যখন এই ম্যাচটা শুরু হচ্ছে তখন অপটার সুপার কম্পিউটার বলছে যে অ্যাস্টন ভিলার 82% চান্স রয়েছে পরবর্তী রাউন্ডের প্লে অফে যাওয়ার জন্য, অর্থাৎ প্লে অফ রাউন্ডে কোয়ালিফাই করার জন্য, সেটা আবার 17% ডিরেক্ট চান্স। কিন্তু আরবি লাইপজিগের বেলায় এই ভাগ্যটা, সুপার কম্পিউটার ভাগ্যটা অতটা সুপ্রসন্ন নয়। 97% চান্স রয়েছে তাদের ডিরেক্টলি এলিমিনেটেড হয়ে যাওয়া, মাত্র 3% চান্স পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। পিএসজি এবং লুইস এনরিকের কোনো কিছুই আসলে ঠিক নাই। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি বসে আছে 25তম স্পট, যেটা হচ্ছে রেলিগেশন স্পট, এবং তাদের এই সপ্তাহের পরবর্তী সপ্তাহগুলোর অপোনেন্ট একটা ব্রেকের পর ম্যানচেস্টার সিটি এবং ভিএফবি স্টুটগার্ট। এখন আপনি লুইস এনরিকে, আপনি একটা প্রজেক্টের দায়িত্ব নিয়েছেন, আপনি কিলিয়ান এমবাপ্পেকে বলেছেন আমার দরকার নেই, কিলিয়ান এমবাপ্পে বলেছেন তাকে দরকার নেই, পিএসজিও বলেছে ঠিক আছে উই আর বেটার উইদাউট কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সেটাই যদি এই অবস্থা হয় চ্যাম্পিয়ন্স লিগে, তবে আসলে পিএসজি যে কোন দিকে যাচ্ছে সেটা বড় এক ধরনের প্রশ্ন রেখেই যায়। এখন তাদের এই সপ্তাহের ওপোনেন্ট হচ্ছে আরবি জালসবুর্গ, যাদের অবস্থা খুব একটা ভালো নয়। পেপ লিনজার্স তিনি খাচ্ছেন এই জালসবুর্গের ফর্মটাকে মেইনটেইন করার জন্য। তাদের নিজেদের লিগের অবস্থাও বেশ খারাপ। লাস্ট 14টা ম্যাচের মধ্যে মাত্র 4টা ম্যাচ তারা জিততে পেরেছে, এবং পয়েন্ট টেবিলে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে একদমই নিচের দিকে বসে আছে। তাই পিএসজির জন্য এটাই সুবর্ণ সুযোগ যে অন্তত একটা ম্যাচ জিতে কোয়ালিফিকেশন রাউন্ডের কাছাকাছি যদি অবস্থান করা যায়, সেই সুযোগটা লুফে না। কিন্তু সেই সুযোগ তিনি কিভাবে লুফে নেবেন? এই পিএসজি যখন নটের সঙ্গে এক সপ্তাহ আগে ম্যাচ খেললো, একটা ড্র করলো, সেখানে এই লুইস এনরিকে পজিশন রাখার এবং পাসিং ফুটবল খেলার রেকর্ড করে ফেলেছেন। সেই রেকর্ডের ফল হলো একটা ড্র নিয়ে আসা। এই লুইস এনরিকে আপনি 2022 সালের ওয়ার্ল্ড কাপে দেখেছেন, জাপানের সঙ্গে আপনি দেখেছেন, জার্মানির সঙ্গে এরকম একের পর এক পজিশন রেখে বলের দখল রেখে শেষ পর্যন্ত ম্যাচ হেরে আসতে। জাপানের সঙ্গে তারা যেভাবে ম্যাচটা খেলেছিল সেখানে তিনি রেকর্ড করেছিলেন, কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছিলেন, এবং সেই লুইস এনরিকে কিন্তু দেখা যাচ্ছে। এবং লুইস এনরিকের সঙ্গে উসমান দেমবেলের একটা টেনশন মোটামুটি ইজ ব্রিউইং, এবং সেটাই আসলে পিএসজির ক্যাম্পের একটা বড় স্টোরি। যদিও লাস্ট গেম উইকে বায়ার্ন মিউনিখের সঙ্গে রেড কার্ড দেখার কারণে উসমান দেমবেলে এই ম্যাচটা খেলতে পারছে না, তাই হয়তো এই টেনশনটা এই ম্যাচে অন্তত দেখা যাবে না। তবে পিএসজির জন্য চ্যাম্পিয়ন্স লিগটা স্যালভেজ করার এটাই সুবর্ণ সুযোগ অন্তত এই গেম উইকে। অপটার সুপার কম্পিউটার বলছে যে পিএসজির এলিমিনেটেড হওয়ার চান্স 42%, তবে ভাগ্যটা এখানে একটু সুপ্রসন্ন। তাদের 58% চান্স আবার প্লে অফে কোয়ালিফাই করার জন্য রয়েছে। সালজবুর্গের জন্য আসলে সেটা 99% এলিমিনেশনের চান্স। পিএসজি সালজবুর্গের ম্যাচ, সালজবুর্গের ঘরের মাঠে পিএসজিকেই ফেভারিট ধরতে হচ্ছে। তবে যখন এটা পিএসজি এবং লুইস এনরিকে, নেভার সে নেভার।
শাখতার দোনিয়েৎস্ক এবং বায়ার্ন মিউনিখের ম্যাচটা বায়ার্ন মিউনিখের জন্য একটা ইজি ওয়াক ইন দ্য পার্ক হতে পারে। শাখতার দোনিয়েৎস্কে ঘরের মাঠে ম্যাচ, যদিও শাখতার দোনিয়েৎস্ক যখন বায়ার্ন মিউনিখের সঙ্গে শেষবার খেলেছিল তখন 2 লেগ মিলে তাদেরকে 7টা গোল হজম করতে হয়েছিল। একটা অভিযোগ বারবারই এসছে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে, যখন বড় কোনো দলের বিপক্ষে বায়ার্ন মিউনিখ খেলে বা খেলেছে তারা খুব একটা কনভিন্সিং ছিল না। সেই অভিযোগটার কিছুটা হলো তারা ঝেড়ে ফেলতে পেরেছে লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের গেম উইকে পিএসজিকে নিজেদের ঘরের মাঠে 1-0 গোলে হারিয়ে। তবে এই ম্যাচটাতে বায়ার্ন মিউনিখের জন্য একটাই বড় সমস্যা, হ্যারি কেইন ইনজুরির কারণে নাও খেলতে পারেন। তবে বায়ার্ন মিউনিখের জন্য এই সিজনের সবচেয়ে বড় শাইনিং লাইট হচ্ছেন জামাল মুজিয়ালা। 19টা ম্যাচে 12টা গোল অলরেডি তিনি অল কম্পিটিশন মিলে করে ফেলেছেন, যেটা তার আগের সিজনের রেকর্ড তিনি এরই মধ্যে ছাড়িয়ে গেছেন। লাস্ট গেম উইকে হাইডেনহাইমকে 4-2 গোলে হারানোর ম্যাচে একটা দুর্দান্ত ব্রেস পেয়েছেন, অথচ তিনি ম্যাচে নেমেছিলেন 51 মিনিটে। যেখানে বলছিলাম যে বায়ার্ন মিউনিখের আসলে বড় দলগুলোর কাছে যে খাবি খাওয়ার একটা বড় সম্ভাবনা দেখা যায়, যেটা তারা ডিএফভি পোকালে 1-0 গোলে হেরে পোকাল থেকে বাদ পড়ে গেছে। তবে ভাঁসো কোম্পানির চ্যাম্পিয়ন্স লিগের লাক অফ রানটা একটু ভালো সামনে, তাই তাদেরকে সুপার কম্পিউটার বলছে যে তাদের পরবর্তী রাউন্ডে অন্তত কোয়ালিফিকেশন স্পটে কোয়ালিফাই করার চান্সেস 46%, যেটা আবার ডিরেক্টলি 54%, এবং তাদের 6% চান্স রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার জন্য। যখন আপনার ওপোনেন্ট শাখতার দোনিয়েৎস্কে, তখন অবশ্যই আপনি এই ম্যাচটাতে বায়ার্ন মিউনিখকেই এগিয়ে রাখবেন। চ্যাম্পিয়ন্স লিগের 6ষ্ঠ গেম উইকের ম্যাচ যেটা আপনার শুরু হবে দিনামো জাগ্রেব এবং সেল্টিকের ম্যাচ এবং জিরোনা এবং লিভারপুলের ম্যাচ দিয়ে। যে এই ম্যাচ দুটো আপনি দেখবেন বাংলাদেশ সময় মঙ্গলবার 10 ডিসেম্বর রাত 11:45, কিন্তু ঘড়ির কাঁটা যখন রাত 2টো বেজে যাবে, যখন ডিসেম্বর 11 তারিখ মঙ্গলবার দিবাগত রাত 2টো, তখন আপনার জন্য রয়েছে দুটো ডাবল মেইন ইভেন্ট ব্লকবাস্টার ম্যাচ। লা দেয়ার ঘরের মাঠ আতালান্তা ভার্সেস রিয়াল মাদ্রিদ, এবং বায়ার লেভারকুজেনের ঘরের মাঠ বাই এরিনাতে বায়ার লেভারকুজেন ভার্সেস ইন্টার মিলান। ব্রেসের মাঠে খেলতে আসবে পিএসভি আইন্ডহোভেন। বেলজিয়ামে ক্লাব ব্রুজ ভার্সেস স্পোর্টিং সিপি। লাইপজিগের ঘরের মাঠ রেড বুল এরিনাতে লাইপজিগ ভার্সেস অ্যাস্টন ভিলা। সালজবুর্গ তারা আতিথেয়তা দেবে চ্যাম্পিয়ন্স লিগের রেলিগেশন স্পটে বসে থাকা পিএসজি কে। শাখতার দোনিয়েৎস্ক খেলবে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে। চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবারের ম্যাচের প্রিভিউ এবং প্রেডিকশনের আমার সঙ্গে কোন ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করছেন, আপনার স্কোর লাইনের প্রেডিকশন সহ এই ম্যাচগুলোর মধ্যে কোন ম্যাচটা বেশি জমে উঠবে, প্রেডিকশন এবং দ্বিমত যাই আপনাদের মনে আসে না কেন সবকিছুই জানিয়ে দিন কমেন্ট বক্সে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.